John chapter 9 verse by verse explanation in Bengali। যোহন লিখিত সুসমাচার তার নবম অধ্যায়ে বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। এই অধ্যায়টিতে 41টি পদ লেখা হয়েছে। আসুন আমরা প্রথম পদ থেকে নিয়ে ধ্যান করব। যেতে যেতে তিনি এক মানুষকে দেখলেন যে জন্ম থেকে অন্ধ ছিল। এখানে যেতে যেতে বলে তো লেখা রয়েছে, কিন্তু কোন মার্গ রয়েছে সেটা লেখা নেই। কি সে জেরুজালেমে যাচ্ছিলেন, কি উনি জেরিহোর দিকে যাচ্ছিলেন, কি সে বেথানিয়ার দিকে যাচ্ছিলেন, সেটা কিন্তু লেখা নেই। এখানে শুধু এটাই লেখা হয়েছে যে যিনি যাচ্ছিলেন। এখানে আমি একটা জিনিস ভেবেছি, সেটা শুনবেন। যীশু খ্রিস্ট মার্গে যাচ্ছিলেন, সে যেতে চলেছেন। যেতে যেতে যে শব্দ রয়েছে, যীশু খ্রিস্ট যার সঙ্গে দেখা করতে চাইছিলেন তাকে নিয়ে লিখছে, বলছে, সেই অর্থ আসে আমার চিন্তা ভাবনার হিসাবে। এক মানুষকে দেখেছিল যে জন্ম থেকেই অন্ধ ছিল। এই জন্যে আমি বলছি যে জন্ম থেকে অন্ধ ছিল সেই মার্গে উনি যাচ্ছেন। এখন ধ্যান দেবেন, যীশু খ্রিস্ট জগতে কেন এসেছিলেন? হারিয়ে যাওয়া আত্মাকে উনি সেই কারণে এই জগতে এসেছিলেন। এই জন্য যারা হারিয়ে গেছিলেন সেই মার্গে জন্য উনি এসেছিলেন, সেই কারণে জগতে এসেছিলেন। সেই যে অন্ধ যেভাবে রয়েছে সেই দিকে যীশু খ্রিস্ট যাত্রা করছিলেন। What a wonderful it is! God is moving towards a blind man, born blind man. জন্ম থেকে যিনি অন্ধ, যে জন্ম থেকে অন্ধ তাকে দৃষ্টি প্রদান করা, যে কুড়ি ব্যক্তি তাকে, যে মৃত তাদেরকে জীবিত করা, এই তিন অ্যাকশনসে যীশু খ্রিস্ট কার্যকলা দেখিয়েছেন। এটা কেবল পরমেশ্বরকে ছেড়ে আর কেউ করতে পারবে না। পরমেশ্বরকে ছেড়ে কেউ করে না। নামানের ঘটনাতে সেই কুষ্ঠ ব্যক্তি যে নামানে ঠিক করবার যে ঘটনা আমরা দেখতে পাই, নামানকে ছেড়ে কেউই সেখানে কোনো কুষ্ঠ ব্যক্তি চাঙ্গা হয়নি বলে লেখা রয়েছে। যীশু খ্রিস্ট অনেক লোক যে জন্ম থেকে অন্ধ আর কুষ্ঠ রোগী তাদেরকে চাঙ্গাই করেছিলেন। সে পরমেশ্বরের পুত্র ছিলেন, মনুষ্য পুত্র রূপে এসেছিলেন, মানুষের জন্য তার শরীর ধারণ করেছিলেন। মানুষের নিমিত্ত সে ছুটকারার প্রায়শ্চিত্তের জন্য তার প্রাণ দেবার জন্য যীশু খ্রিস্ট এসেছিলেন। যেতে যেতে সে এক মানুষকে দেখলেন যে জন্ম থেকে অন্ধ ছিল। চেলারা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে, হে রবি, কে পাপ করেছিল যে এই অন্ধ জন্ম নিয়েছে? এই মানুষ এখানে কে মাতা পিতা? বলে চেলা লোকেরা যীশু খ্রিস্টকে বলছিল। এটা এক অপওয়া। ফলানো পিতাকে পাপ করেছিল, এই জন্য তার সন্তান পুত্র অন্ধরূপে জন্ম নিয়েছিল। সে একটা ল্যাংড়ার সমান জন্মেছিল বলে এটা পাপ না করার জন্যে, ভয় পাওয়ানোর জন্যেই ব্যবহার করার কথা রয়েছে, নাকি পরমেশ্বর সেই প্রকারের অন্যায় করা নয়। এটা যে অন্ধ জন্ম থেকে, সেই মানুষের কারণে, সেই তার মাতা পিতার পাপের কারণে সে অন্ধ হবে না। এখানে আরেকটা বার দেখতে হবে, এই মানুষ এখানে কি মাতা পিতা বলে যা বলে, সেই সময় এই মনুষ্য বলে যা বলছে সেখানে একবার দাঁড়াবেন। এর অর্থ পূর্ব জন্মের পাপের কারণ কিছু কষ্ট আর কিছু পরীক্ষা আসে বলে সেটা হিন্দু ফিলোসফি। আপনি যে পূর্ব জন্মে যে পাপ করেছেন তার প্রতিফল এই জন্মতে আপনাকে এসেছে বলে এটা হিন্দু ভাই লোকেরা বলে। এই যে মানুষ রয়েছে এই জন্ম থেকেই অন্ধ, তো এটা কি করে কারণ হতে পারে? এটা অন্ধ হবার জন্য তাদের উদ্দেশ্য এটাই ছিল যে কেটে যাওয়া অতীত জন্ম। কি আপনি বুঝতে পারছেন? যীশু খ্রিস্ট তার মার্গে যাচ্ছিলেন,
যে মানুষও দেখেছিলেন যে অন্ধ ছিল জন্ম থেকে, সেই অন্ধের বিষয়তে চেলা লোকেরা যে জিজ্ঞাসা করেছিল, সেখানে যিশু এই উত্তর দিয়েছিল। 3 পদ যিশু উত্তর দিয়েছিলেন, না এ পাপ করেছিল না এর মাতা পিতা, এর পাপের কারণে কি এর মাতা পিতার পাপের কারণে নয়। পরমেশ্বরের কার্য তাতে প্রকট হওয়ার জন্যেই এটাই অন্ধের রূপে জন্ম নিয়েছে। যীশু খ্রিস্টের দ্বারা পরমেশ্বরের কার্য প্রত্যক্ষ হয়েছিল। পরমেশ্বরের কার্য এর দ্বারা প্রত্যক্ষ হয়েছিল। পরমেশ্বরের কার্য জন্ম থেকে যে অন্ধ তাকে দৃষ্টি প্রদান করা, এটা যীশু খ্রিস্টের কার্য। মসির সঙ্গে সঙ্গে পরমেশ্বর কথা বলতে বলতে, যে বোবা হোক কি কালা হোক কি বোবা হোক, তাকে কে বানিয়েছে? আমি না, বলে সে উত্তর দিয়েছিলেন। নির্গমনের পুস্তকে সে 11 পদে এটা লেখা রয়েছে, যেহোবা এটা বলেছেন যে মানুষের মুখকে বানিয়েছে, আর মানুষকে বোবা কে বানিয়েছে? কি অন্ধ আমাকে সদাপ্রভুকে ছেড়ে কে বানায়? ইয়েস, পরমেশ্বর সেই মানুষকে জন্ম থেকেই অন্ধের রূপে সৃজন করেছিলেন, কারণ তার পুত্র সেই মানুষকে ঠিক করার দ্বারা একটা কার্য সমাজে দৈবিক সেই রূপে সেই দ্বারা যেতে হবে, এই জন্যে সে অন্ধ রয়েছে। দেখুন, এখানে পরমেশ্বরের কার্য প্রত্যক্ষ হওয়ার জন্য এক ব্যক্তির অন্ধপন আর বোবাপন আর কালাপন পরমেশ্বর সেই ব্যক্তিকে দিয়েছিলেন। এর মানে ইট ইজ নাথিং বাট দ্য সোভারিন অথরিটি। আমাদের এটা বুঝতে পারা উচিত, দ্য সোভারিন অথরিটি অফ গড ওভার দ্য ক্রিয়েশন অফ আ হিউম্যান বিং। মানুষের সৃষ্টির নির্মাণে পরমেশ্বর সেই পার্টিকুলার ব্যক্তিকে অন্ধপন দিয়েছিলেন। দেখুন, আমি তো বিটে 5.6, যে লম্বা হয় তাকে দেখলে আমার এটা মনে হয় যে অনেক ভালো লাগছে, অনেক লম্বা। সেই প্রকার আমিও হয়ে গেলে কতটা না ভালো লাগবে বলে আমার মনে হয়। আই কান্ট ডু এনিথিং উইথ মাই হাইট। আমার উচ্চতাকে নিয়ে আমি কখনো চিন্তা করে এক হাত লম্বা করতে পারবো না, এটা আমি করতে পারবো না। আমি মোটা হয়ে থাকি। যখন পাতলা লোকদেরকে দেখি তখন সেই সময় আমার মনে হয় যে পাতলা হয়ে যাও বলে কতটা ভালো লাগে। কখনো কখনো মনে হয় কি, এটা আপনি বুঝতে পারছেন? আমরা কার কারণে চিন্তা ভাবনা করে নিজেদেরকে ভুলে যাই, সামনে থাকা কিরকম রয়েছে, তারপরে থাকতে থাকতে আমরা জ্বলন হতে থাকে। এখানে অন্ধ ব্যক্তি তার কাজে তার ইচ্ছা না হয়ে, তার প্যারেন্টসের ইচ্ছার অনুসার না হয়, পরমেশ্বরের জন্য অন্ধের রূপে সে জন্মেছিলেন, সেই সোভারিন অথরিটি অফ গড। আমার হাইট কতটা হওয়া উচিত, আমি কিরকম আমার ভাবা উচিত, কোন ভাষা পরিবারের জন্ম হতে হবে, কোন দেশে আমাকে জন্ম নিতে হবে, কোন নাম রাখতে হবে, কোন প্যারেন্টসের কাছ থেকে জন্ম নিতে হবে, কোন স্থানে জন্ম নিতে হবে, কোন হসপিটালে জন্ম নিতে হবে, এসব যে বিষয় ডিসিশন নেয় উনি সদাপ্রভু পরমেশ্বর। উনি তার সর্বভূমি অধিকার থেকে ডিসিশনস নেয়। যীশু খ্রিস্ট বেথলেহেমে জন্ম হতে হবে বলে নির্ধারিত করেছিলেন পরমেশ্বর। ইউসুফ আর মারিয়াম নসরতে থাকতেন। নসরতকে নিয়ে বেথলেহেমে 120 মিল দূর। পুরো গর্ভবতী হয়ে ডেলিভারির সময়, যে সময় হচ্ছিল, হওয়ার সময়তে এসে গেছিল, সেই সময়তে নসরত থেকে নিয়ে বেথলেহেমে গিয়ে সেখানে জন্ম করিয়েছিলেন পরমেশ্বর। The place with the time and the persons surrounding you will be decided by God himself because of his sovereign authority. আজকে আমি যখন যাই, তো আমি না জেনে আমি
কোনো কোনো লোককে মোলাকাত করছি, এর অর্থ সেটা পরমেশ্বরের যোজনা। গড ইজ ব্রিঙ্গিং দ্য ফেলো বিফোর মি। আমার আগে পরমেশ্বর এনেছেন বলে আমি গ্রহণ করা উচিত। এজন্য এক জগৎ বৈজ্ঞানিক বলেছিল, ডু নট টেক অর নেগলেক্ট এনি মুভমেন্ট when you meet a new person, when you meet another person. It is the God's eternal plan towards of you. Do the will of God. বাস, আপনি বাসে যাত্রা করছেন, পাশে এক ব্যক্তি ছিলেন। আমরা যেরকম ইজিলি বসে পড়ি, কেবল সেই 1.5 ঘন্টার সময়তেই সেই ব্যক্তিকে আমরা দেখি এবং কথা বলি, তারপরে সেই ব্যক্তিকে কখনো আর দেখা করতে পারি না। আমি একবার ম্যাড্রাসের ট্রেনে যাচ্ছিলাম, ট্রাভেল করছিলাম। আমার অপোজিট সিটে এক ব্যক্তি বসেছিলেন এবং সেই ব্যক্তি আমাকে অনেকবার আকর্ষিত করেছিলেন। আমি কিছু বছর পরে, দিন পরে হায়দ্রাবাদে তাকে দেখে চিনেছিলাম সেই মানুষটিকে। এর অর্থ পরমেশ্বর সেই ব্যক্তিকে দ্বিতীয়বার দেখা করাবে, কথা বলাবে বলে এটা পরমেশ্বর অ্যালাউ করেছিলেন, নাহলে আমরা জানতে পারতাম না। এই জন্য সব সুযোগ আমাদেরকে সুসমাচারের জন্য ব্যবহার করা উচিত। এই যে অন্ধের রূপে জন্ম নেওয়ার সে কারণ পরমেশ্বরের সার্বভৌমিক অধিকারের কারণে। আর সেই ঘটনাতে যত ব্যক্তি ইনভলভ হয়েছিল সেই লোকেদের লাইফকে পরমেশ্বর সভারেন ফাউন্ডেশনের দ্বারা নিযুক্ত করেছিলেন। এবং যীশুখ্রিস্ট কথা বলেছিলেন, যিনি আমাকে পাঠিয়েছিলেন, আমাকে তার কাজ দিনই দিন করতে হবে, অবশ্যই করতে হবে। সে রাত আসতে চলেছে যেখানে সে কাজ করতে পারবে না। যতক্ষণ আমি জগতে রয়েছি তখন আমি জগতের জ্যোতি, এটা বলে তিনি ভূমিতে থুতু ফেললেন এবং সেই থুতু দ্বারা মাটি সব, আর সেই মাটি সেই অন্ধর চোখে লাগিয়ে তাকে বলল, যাও শিলোহের কুণ্ডে ধুয়ে নাও। শিলোর অর্থ পাঠানো, শিলোহ কুণ্ড ধুয়ে নাও মানে বলছে এক অপটিমিস্ট যে চোখের বৈদ্য, সেই চোখকে কতটা সামলে বাঁচিয়ে রাখতে হবে সেটা বলে, ডাস্ট না পড়ে সামলানোর জন্য বলছে, কারণ চোখ খারাপ হয়ে যাবে, ডাস্ট লাগবে তো, ধুলো পড়বে তো, চোখ খারাপ হয়ে যাবে। কিন্তু যীশুখ্রিস্ট কি করেছিলেন? মাটিকে, অর্থাৎ ধুলো যা রয়েছে সেটা ব্যর্থ জিনিস, সেখানে থুতু ফেলে সেটাকে পরিষ্কার করে কাদার মতো করে বানিয়েছিল। কাদাও ব্যর্থ জিনিস। সেই ব্যর্থকে নিয়ে যে জন্ম থেকে অন্ধ ছিল তাকে লাগিয়ে দিয়েছিলেন। এখানে পরমেশ্বরের কার্য কি রয়েছে বলে জিজ্ঞাসাবাদ করলে এক সাধারণ বৈদ্য চোখকে কোন প্রকারের রূপে ধুলো না লাগার মতো সামলে নিয়ে চোখ বাঁচবে বলে বলেছে। যে ভালো থাকা চোখ, এটা খারাপ যে চোখ ডাইরেক্টলি কাদা অ্যাপ্লাই করছিল। একবার ভাবুন যে কাদাকে অ্যাপ্লাই করার সময় এখন গিয়ে ধুয়ে নাও বলে বলছে, এরপরে আপনি কি বুঝতে পারছেন? এটা অসম্ভবের বিধি। ইট ইজ এগেনস্ট টু দ্য নেচার, প্রাকৃতিক বিরুদ্ধ একটা অ্যাকশন। যীশুখ্রিস্ট যেটা করেছেন, সেই কাদা যেটা রয়েছে সেটা চোখে যেটা দেওয়া, যেটা ভালো চোখ খারাপ হয়ে যাবে, সেটা খারাপ হওয়া চোখকে মাটি লাগানোতে কি হয়ে যাবে? এর অর্থ এটা অসম্ভব। এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল বলেছি, এলিয়া ভক্ত যে ছিল, এলিয়া ভক্ত প্রথম রাজার পুস্তকে 18 অধ্যায়তে যদি আমরা দেখি, যখন বলি দিচ্ছিল সেই সময় যে বেদি বানিয়েছিল সেই তালিকাকে যদি আমরা দেখি, পদ্ধতিকে, সেই বেদির চারিদিকে একটা বড় গাড্ডা খুঁড়িয়েছিলেন। সেখানে বেদিতে কাঠকে সাজিয়ে এবং বাচ্চাকে টুকরো টুকরো করে সে কাঠের ওপর রেখে দিয়েছিল এবং বলল, 4 গাড্ডা পানি ভরে হোম বলি পশু আর কাঠের ওপর ঢেলে দাও।
ওরকম 3বার করিয়েছিল। তো জল বেদির চারিদিকে বয়ে গেছিল এবং গাড্ডাকেও সে জল দ্বারা ভরে দিয়েছিল। যদি আগুন জ্বালাতে হয় তো কোনো ভেজা কাঠকে ব্যবহার করা ঠিক হবে না। আমাদেরকেও যেরকম নিজেদের ঘরেতে ফাংশনস বানায়, সেরকম সেই শেফরা বাবুর্চিরা আসে, তাদেরকে সেই কাঠ দ্বারা কোনো ঘরে ঝগড়া হয়, সে যে খাবার বানায় তাকে বলে যে সাহাব আমাদের কাছে যে অ্যাপ্লাই ছিল সেটা পুরো পুরো ভিজে কাঠ এসছে। সেরকমই এলিয়া এখানে পুরো কাঠ নিয়ে জল দ্বারা ভরে দিচ্ছিল এবং ভিজিয়ে দিচ্ছিল। এলিয়া কাঠগুলিকে জলে ভিজিয়ে দিচ্ছিল, যে মাংস সেখানে ভিজাচ্ছিল, কাচ্চা করে দিচ্ছিল। কিন্তু আকাশের দিক থেকে যে নেমে আসা আগুন একই ক্ষণে পুরো রাখ বানিয়ে দিয়েছিল। এর অর্থ আমাদের জানতে হবে যে কতটা হাই ডেন্সিটি অফ পাওয়ার ফায়ার নেমে আসছে, সেটা বোঝা উচিত। এর অর্থ শুকনো যে কাঠ যে আরাম করে জ্বলবে, কেউ শেষ করার জন্য আসবে না। সেরকম কাঠকে নিয়ে পুরো মাংসকে নিয়ে সেই 3বার সেই বেদিকে ভিজিয়েছিল, জল দ্বারা ভরে দিয়েছিল 3বার। জল দ্বারা ভরিয়ে দিয়েছিল সেই গাড্ডার চারিদিকে, সেই বেদির চারিদিকে যে গাড্ডা ছিল সেখানে ভর্তি করে দিয়েছিল এবং সেই আগুন নিয়ে এসেছিল। সেই ভেজা জিনিসগুলিকে ভস্ম করার জন্য, পোড়াবার জন্য আগুন কতটা পাওয়ারফুল হয়েছিল, মানে এখানে দ্য পাওয়ার অফ গড এক্সপ্রেস করার জন্য এরকম কার্য পরমেশ্বর করেছিলেন। দ্রাক্ষারসকে আঙ্গুর থেকে বার করে কেউই, কিন্তু যীশু খ্রিস্ট জল দ্বারা দ্রাক্ষারসকে এনেছিলেন। এটা কোনো মানুষও করতে পারে না। মানুষ সে আঙ্গুর দ্বারা দ্রাক্ষারস বার করতে পারে, কিন্তু প্রভু জল দ্বারা দ্রাক্ষারসকে আনে। কি এটা আপনি বুঝতে পারছেন? যদি কেউই কোমাতে থাকে, কোনো পেশেন্ট, তাকে ডক্টর জীবিত করেছে বললে হ্যাঁ এটা লোকে বিশ্বাস করতে পারে, বলে প্রতীত করতে পারে, কিন্তু মরে 3 দিন হয়ে কবরে থেকে 4র্থ দিন তাকে জীবিত করা হয়েছে, এটা কেবল পরমেশ্বরেরই কার্য। এই যে জন্ম দ্বারা অন্ধ ছিল, তার চোখকে মাটি লাগিয়ে শিলহ বলে যে কুণ্ড, তাকে ধুয়ে নাও বলে বলার কারণে পরমেশ্বরের মোস্ট পাওয়ার এখানে ডিসপ্লে হচ্ছিল, ম্যানিফেস্ট হচ্ছিল। এই জন্যে প্রভু এরকম করেছিলেন। শিলো যাওয়ার জন্যে বলেছিল প্রভু। শিলোর অর্থ এটাই হয় যে পাঠানো, এর অর্থ যীশু খ্রিস্টই। আপনার পাপ কতটাই গভীর হোক না কেন, আপনি যীশু খ্রিস্টের কাছে এসে ধুয়ে নেবেন তো আপনার পাপ সম্পূর্ণতাতে মিটে যাবে বলে বলবার জন্য এখানে যে থেকে কুণ্ডকে বলা হয়েছে, একটা অন্ধ ব্যক্তিকে মাটি লাগিয়ে শিলোহের কুণ্ডে গিয়ে ধোয়ার জন্য বলেছিল। শিলোহ কুণ্ড মানে যখন সে ধুয়ে নিয়েছিল সেই রোশনি পেয়েছিল। হোয়াট ইজ ইট মিন? কি বলতে চাইছে পরমেশ্বর এখানে? মানুষকে অসম্ভব যে পাপে ছুটকারা, ডেলিভারেন্স, পরমেশ্বর যে পাঠিয়েছেন যীশু খ্রিস্টের কাছে এসে ধুয়ে নেবে তো পাপের সম্পূর্ণরূপে বদলে যাবে, পাপ সম্পূর্ণরূপে সরে যাবে, মিটে যাবে বলে বলবার জন্য উদাহরণে এটা যে ঘটনাকে বলছে, সেই তাকে ধুয়ে এবং দেখে ফিরে এসছে। সেই ব্যক্তি গেছিল যেরকম প্রভু বলেছিল, সেরকম সেই শিলোর কুণ্ডতে চোখকে ধুয়ে নিয়েছিল এবং চোখ থেকে রোশনি পেয়েছিল, দেখতে লাগলো, দেখবার জন্য যোগ্য হয়ে এসেছিল। সেই অন্ধ হয়ে সেরকমভাবে সে অনেক ভালোভাবে সেরকমভাবে ফিরে এসেছিল। দ্যাট ইজ দ্য চেঞ্জ জিসাস ক্রাইস্ট ক্যান গিভ ইউ। আপনার অজ্ঞানের স্থানে আপনাকে
আপনার নির্বুদ্ধির স্থানে বুদ্ধিকে, আপনার দুর্বলের স্থানে সেই বলকে আপনাকে দেওয়া সামর্থ্য যীশু খ্রিস্টের কাছে আছে বলে আপনার জানবার উচিত। প্রতিবেশীরা সেটা দেখে বলছিল, যারা তাকে তার কাছে ভিক্ষা করতে দেখেছিল, বলতে লাগলো, কি সেই নয় যে বসে ভিক্ষা করত? সে তাকে বলল, সেই। অন্যরা বলল, না, কিন্তু তার সমান। সে বলল, আমি সেই, আই এম হি। দেখুন মানুষের অ্যাটিটিউড কিরকম এখানে। সে ব্যক্তি যা দেখেছিল তাদের মধ্যে থেকে কিছু চিনে ফেলেছিল, তাকে থেকে ভিক্ষা চাওয়ার ছিল। আর এখন এ দেখতে লাগলো, যখন আমরা দেখতাম সে সময় তো সে অন্ধ ছিল, কিন্তু এই সময় এরকম কিভাবে দেখতে পাচ্ছে, কিভাবে চলতে পারছে ভালোভাবে। তার জীবনে যে ভিক্ষা চাইবার জীবন যে শেষ হয়ে গেছিল, এখন চোখ এসে যাওয়ার পরে ভিক্ষা চাইবার কি দরকার? কি আপনি বুঝতে পারছেন? যীশু খ্রিস্ট পরিস্থিতিকে বদলে দেয়, কি আপনার ধ্যান স্থিতিকে বদলে দেয়, আপনাকে বদলে বড়াই করে সে প্রভু। কিছুদিন আগে সে ভিক্ষাই করতে চলেছিল, কিন্তু এই সময় যীশু খ্রিস্টের দিক থেকে স্পর্শ পাওয়া সে এখন ভিক্ষা চাওয়া ব্যক্তি না হয়ে এক আদর সম্মান করা এক ব্যক্তির রূপে বদলে গেছিল। একবার ভাবুন, কিছু লোকেরা বলছিল যে এই সময় মূর্তি থাকে। আমরাও কখনো কখনো এটা কি দেখছি, নাকি এছাড়া আর কেউ আছে? হ্যাঁ, জগতে অনেক আছে। 7 লোক এক সমান, এক অন্য সমান, তৃতীয় রয়েছে। 7 জন এরম একভাবে দেখা যায় বলে একটা কথা আছে। সেই আমাদের যা দেখতে পাই, এখানে যে ব্যক্তি রয়েছে সে রয়েছে না অন্য কেউ রয়েছে বলে বলবা ব্যক্তি, সে কেবল সেই। কিন্তু সে নিজে বলেছিলেন যে আমি সেই, আই এম দ্য পার্সন, আই এম দ্য ব্লাইন্ড ম্যান, আই এম দ্য বেগার, নাও আই হ্যাভ চেঞ্জড, নাও আই গট দ্য সাইট। আমি রোশনীকে পেয়েছিলাম, আমি দৃষ্টিকে পেয়েছিলাম, আর এখন আমি আর ভিক্ষা করব না, আমি কারোর ওপর নির্ভর হব না। আই এম ডেলিভার্ড ফ্রম দ্য ব্লাইন্ডনেস। সে আনন্দ দ্বারা বলছে, আমার কাটানো দিন আমি অন্ধ ছিলাম, কিন্তু আমি এখন দেখতে লাগলাম, আপনাদেরকে আমি দেখতে পারছি। আমি কিছুদিন আগেই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি দেখতে পারছি। দ্য রিজন ইজ জিসাস ক্রাইস্ট। কিছু কাল আগে আমি কার্য করতে পারিনি, এখন আমি কার্য করতে পারছি। কিছু কাল আগে আমি গরিব ছিলাম, এই সময়তে প্রভুর দিক থেকে পরমেশ্বরের অনুগ্রহ দ্বারা গরিব নই। কিছু কাল আগেই আমি কাউকে হেল্প করতে পারতাম না, আর এই সময় আমি প্রভুর দিক থেকে অনেক লোকদেরকে হেল্প করতে লাগলাম। দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন। Jesus can bring transformations in your all conditions and in your catalog. আপনার নেতৃত্বতে, আপনার কার্যকলাপে, আপনার পরিস্থিতিতে, প্রত্যেকটা কার্যে এক রূপান্তর নিয়ে আসতে চলার রূপে যীশু খ্রিস্ট আমাদেরকে দেখাচ্ছে। 10 পদ। তখন সে তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, তোমার চোখ কিভাবে খুলে গেল? সে উত্তর করে বললেন, যিশু নামক এক ব্যক্তি মাটি দ্বারা আমার চোখকে মাটির সুতো লাগিয়ে ঠিক করে দিয়েছিল। তথা আমি সেই ধুলাম আর গেলাম আর দেখতে পেলাম। সে তাকে জিজ্ঞাসাবাদ করলো, সে কোথায়? সে বলল, আমি জানি না। দ্যাট ইজ জিসাস ক্রাইস্ট। এক সুসমাচারের কনভেনশনে মিটিংয়ে কোনো ব্যক্তি যে জন্ম দ্বারা অন্ধ থাকে, তাকে চোখ পাওয়া যায়, তো সেই ব্যক্তিকে ভবিষ্যতে যে সুসমাচারের কনভেনশন সে মিটিংয়ে ঘোরাতে ফেরাতে করা হয়, সেই উদাহরণের রূপে বিজয়ওয়াড়াতে যদি সাপোজ
সুসমাচারের কনভেনশনে কোনো ব্যক্তিকে চাঙ্গাই পেয়ে চোখ আসে দেখতে পায়, সাপোজ নেক্সট এলুর জায়গাতে সুসমাচারের সভা যখন হয় তখন তাকে ডাকি আমরা, তাকে সাক্ষ্য বলাই, কারণ কিছুদিন আগে আমি অন্ধ ছিলাম, কিন্তু এই পাস্টার আমাকে প্রেয়ার করার পরে এই পাদ্রীবাবু যে চাঙ্গাই বরদান এনার মধ্যে রয়েছে, হিলিং গিফট, হিলিং পাওয়ার, সেই কারণে প্রার্থনা করার পরে আমার চোখ খুলে গেছে আর আমি দেখতে পাই। তারা সবাই প্রার্থনার কারণে আমার চোখ খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পারবেন বলে সেখানে আমরা সাক্ষ্য বলতে পারি। They will make it as a market. সেই প্রকারের লোক আছে আজও। যীশু খ্রিস্ট সেই ব্যক্তি যে চোখ পেয়ে ধন্যবাদ দিয়ে, যে উপহার দিয়ে এই পুরো এক্সপেকটেশন প্রভু করেননি, কারণ যীশু খ্রিস্ট সেরকম নয়, মাটিকে দিয়ে আর চলে গেছিল আর সেই ব্যক্তিকে বলেছিল শিলোহের কুণ্ডে গিয়ে ধুয়ে নাও। শিলোতে গিয়ে যখন সে চোখ ধুচ্ছিল সেই সময় একটা লাইভ ভিডিও বার করে যে দেখো পরমেশ্বরের কার্য কিরকম হচ্ছে আমার কারণে, আমার রেপুটেশন এতটাই, আমার পাওয়ার এতটা বলে বলবার প্রযত্ন করেনি। আজকের হিউম্যান প্রিচার্সরা এই রীতিতে করছে, পরমেশ্বরকে যেখানে মহিমা আনতে হবে সেখানে পরমেশ্বরের মহিমাকে চুরি করছে। যীশু খ্রিস্ট সে নিজে পরমেশ্বর হয়ে সে কোথাওই বাড়াই চায়নি। কতটাই মহান আশ্চর্য কার্য এটা। তার উপর লোকেরা তাকে যে অন্ধ ছিল ফরিসির কাছে নিয়ে গেছিল, কমন পিপল কি করেছিল, ফরিসির কাছে নিয়ে গেছিল, যে ধর্মের নেতার কাছে নিয়ে গেছিল। যেদিন যিশু তার মাটিতে চোখ খুলেছিল সে সপ্তাহের দিন, সেই ফরিসিরা তাকে বলল তার চোখ কোন রীতিতে, সে তাকে বলল সে আমার চোখে মাটি লাগিয়েছিল এবং তারপরে আমি ধুয়ে নিয়েছিলাম আর এখন দেখতে পাই। এরপরে কিছু ফরিসি বলতে লাগলো এটা মনুষ্য পরমেশ্বরের দিক থেকে নয়, কারণ সে সপ্তাহের দিনে মানে না। অন্য সময় পাপী মানুষ এরকম চিহ্ন এরকম দেখাতে পারে, কথা সেখানে ফুলে ফলে হয়েছে। দেখুন এখানে ফরিসিরা কতটা মূর্খ, যারা জন্ম থেকে অন্ধ ছিল, সে রোশনি পেয়েছিল, দেখতে পাচ্ছিল, সেখানে দেখে তারা আনন্দিত হওয়া উচিত নাকি সে জ্বলন করা। কিন্তু ফরিসিরা কি বলছিল যে ওই দিন সপ্তাহের দিন, সে বিশ্রাম দিনে সে অন্ধ ব্যক্তি শিলোহর কুণ্ডে গিয়ে ধুয়ে নিয়েছিল। এর অর্থ তারা চলতে চলতে শিলোর কাছে গেছিল, এর অর্থ সেখানে নেমে তার চোখকে ধুয়ে নিয়েছিল, এর অর্থ সেটা কর্ম, একটা কার্য। বিশ্রামের দিন দয়া থেকে দেওয়া হয়েছিল নাকি দয়াকে যে চাইছে তার দিক থেকে পেয়েছিল, নাকি বিশ্রাম দিনকে আজ্ঞা বাধা না হওয়া, সেই প্রেম দেখানোর জন্য, দয়া দেখানোর জন্য। পরমেশ্বরের ইচ্ছা কি বিশ্রাম দিন দিতে, মানুষের দিকে প্রেম আর দয়া, তার প্রতি দয়া, তরস অর্থাৎ সিম্প্যাথি, এটাকে দেখিয়ে সেই দিন ছেড়ে এই দিনটাকে দিয়ে রীতি বদলে দিয়েছিল, দিনটাকে আশ্চর্য রূপে বদলে দিয়েছিল। বিশ্রামের দিন রীতি সেটাকে পালন করছিল না। যীশু খ্রিস্ট পরমেশ্বরকে দেখা ব্যক্তি নয় বলে ফরিসিরা বলছিল, তারা পরমেশ্বরের কাছ থেকে এসেছিল বলে এখানে সে সব করতে পেরেছে। যীশু খ্রিস্টকে ফলো করে তার চেলা হতে চেয়েছিল এবং তারা এরকম হয়নি, তারা অধর্ম ছিল। ফরিসিরা স্বার্থপর ছিল, তারা ভেবেছিল আমরাই ধার্মিক বলে ভেবেছিল। আরেক লিখিতকে উপদেশ করে মন্দিরেতে
তার বিরুদ্ধে তারা কার্য করতে লাগলো। পরমেশ্বর নর অবতার নিয়ে একটা মানবী রূপে সেই চোখের সামনে চলাফেরা করছিল। তারা ফিরতে ফিরতেও তারা অন্ধকার হয়ে গেছিল। তারা তার চোখকে দেখবার সময়, তারা তার চোখের সামনে দেখতে দেখতেও দেয়ার আনবিলিভস, তার অবিশ্বাসের কারণ। আনবিলিভ উইল ক্লোজ ইউর আইস ইন স্পিরিট। পরমেশ্বরের দৈবিক সত্যকে না জেনে, সত্যকে না বুঝে অবিশ্বাসকে তৈরি অন্ধ হয়ে গেছিল। অবিশ্বাস চোখকে বন্ধ করে দেয়। অবিশ্বাসীর মনের চোখকে এই যজ্ঞে সম্বন্ধিত দেয়, সেই অন্ধপন আনে। আর এখানে অবিশ্বাস। পরমেশ্বর যীশু খ্রিস্টের পদ বিশ্বাস করায়, শয়তান অবিশ্বাস করায়। এটা আপনাদের বলা উচিত না। কিছুরা তাদের মধ্যে থেকে বলছে পাপী হয়ে এরকম কিরকম চলতে পারে বলে বলতো। তো সেই সময় তাদের মাঝেই একটা ফুট পড়ে গেছিল। যীশু খ্রিস্ট সেখানে শান্তি দেওয়ার জন্য নয়, আপনার মাঝে ভেদ আনার জন্যই এনেছি বলে বলেছে। কি আছে সেই বললে, সেই অবিশ্বাসের মধ্যে সেই পরমেশ্বরের মধ্যে ভেদ সেখানে তৈরি হয়। 17 পদ। সেখানে সে অন্ধকে আবার বলল, সে চোখ খুলেছে, তুমি তার বিষয়ে কি বলো? সে বলল সে ভবিষ্যৎ বক্তা। দেখুন এখানে সে অন্ধ থেকে ফরিসি জিজ্ঞাসাবাদ করছিল, তুমি তার বিষয়ে কি ভাবো? তখন সেই অন্ধ যা ভেবেছিল সেটা বলেছিল, আমি তাকে ভবিষ্যৎ বক্তা মানি, কারণ সে যিহুদিকে তার থেকে বড় আর কিছু সোচ হয় না। পরমেশ্বর ইব্রানীদের পত্রী 1 অধ্যায়ের 1 পদে পুরো যুগে পরমেশ্বর বাপ দাদা দিয়ে একটু একটু করে আর বাতিতে ভবিষ্যৎ বক্তার দ্বারা কথা বলেছিল। আশ্চর্য কার্য ভবিষ্যৎ বক্তাই করেছিল। ভবিষ্যৎ বক্তা লোকেরাই অদ্ভুত কার্য কি করেছিল। এলিয়া 7 আশ্চর্য কার্য করলে সেই 14টি অদ্ভুত কার্য করেছিল। সেই মৃতদের জীবিত করেছিল, সেই তেল না রুকে সেখানে কাজ করেছিল, সেখানে আগুনকে বসিয়েছিল। তো এই পুরো আশ্চর্য কার্য করেছিল। সে আশ্চর্য কার্য ভবিষ্যৎ বক্তা করেছিল। এই জন্য সে ভবিষ্যৎ বক্তা আছে বলে বলছিল অন্ধ ব্যক্তি, নাকি সে পরমেশ্বরের পুত্র বলে সে জানতো না। ভৌতিক চোখ পবিত্র আত্মার সামর্থ্য দিয়ে খুললে তো আধ্যাত্মিক রূপে জাগ্রত না হয় সেই অন্ধ ব্যক্তি এখনো থাকে। যীশু খ্রিস্টকে সে ভবিষ্যৎ বক্তার রূপে সে চিন্তা ভাবনা করে, নাকি পরমেশ্বরের পুত্র অর্থাৎ পরমেশ্বরের রূপে জানতে পারছিল না। পরমেশ্বরই স্বয়ং নররূপে সেই জগতে চলছিল বলে বলতে পারেনি। 18 পদ। কিন্তু যিহুদীদেরকে এটা বিশ্বাস হয়নি যে সে অন্ধ ছিল এবং এখন দেখে। যতক্ষণ সে তার যার চোখ খুলে গেছিল মাতা পিতাকে ডেকে তাকে বলেনি, কি তোমার পুত্র যাকে তুমি বলো যে অন্ধ জন্মেছিল সে এখন কিভাবে দেখে? আর যদি কার্য হয় সেটাকে দেখে প্রশ্ন করে। কেন প্রশ্ন করছে? কারণ সেটা হিংসা। আপনার পুত্র এটাই কি? কিছু বছর আগে, কিছু সময় আগে সে অন্ধ ছিল, কিন্তু এখন দেখতে লাগলো। 20 পদ থেকে তার মাতা পিতা উত্তর দিল, আমরা জানি যে আমার পুত্র আর অন্ধ জন্মেছিল, কিন্তু আমি এটা জানি না যে আপনি এখানে কিরকম দেখা, আর নাই এটা জানি যে কে তাকে চোখ খুলে দিয়েছিল, দেশে সে আনা। তাকে জিজ্ঞাসা করো, সেই তার বিষয়তে এটা বলে দেবে। এরা সরে গেছিল।
যীশু খ্রিস্ট চাঙ্গাই দিয়েছিল বলে সে ব্যক্তি বলছিল, তখন এরা তাকে সাপোর্ট না করে, সেই কথার উপর সাপোর্ট না করে ফরিসীদের ভয় পেয়ে তাদেরকেই বলছিল যে এরকম কি দেখছে যে আমরা জানি না, আর চোখ কিভাবে খুলেছে সেটা আমরা জানি না, এটা তো একটা ভালো বয়সে রয়েছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেনি, নিজের বিষয়তে নিজেই বলবে, নিজের বিষয়তে নিজেই বলে দেবে বলে বলছিল। তার মাতা পিতা সেই জিহুদীদেরকে ভয় পেয়ে এই কথা বলেছিল। ভয় মিথ্যা কথা বলায়, ভয় মিথ্যা কথা বলায়, কারণ 22 পদে এই কথা তার মাতা পিতা এই কথা বলেছিল যে সে জিহুদীদের থেকে ভয় পেত, কারণ তারা একমত হয়ে গেছিল যদি কেউ বলে যে সে খ্রিস্ট, তো আরাধনালয় থেকে বার করা হোক এবং সমাজ থেকে তাদেরকে বার করে দেওয়া হবে, আর যদি এরকম বার করে দেবে তো সোশ্যাল বয়কট করবে, তো তারা জীবনযাপন করতে পারবে না, জীবনযাপন করার জন্য কষ্ট হবে। এই জন্য যীশু খ্রিস্ট কে জানতো না বলে বলেছে, একটা ভয়, একটা হার্দিক নষ্ট, একটা সামাজিক নষ্ট, এরকম কোনো চুনতি এলে সেই যীশু খ্রিস্টের বিষয়তে জানতো না বলে বলে দিত। একটা ফিজিক্যাল সাফারিং আসছে বলে জানতে পারলে সঙ্গে সঙ্গে যিশুকে ছেড়ে দেয়। যীশু খ্রিস্টকে কখনো ছাড়বেন না, তাকে ভুলবেন না, তার বিশ্বাসে আগে এগিয়ে যান, স্থিরতা রাখুন। সে এখন অনেক ম্যাচিউর, যে বলার লাগ, তাকে জিজ্ঞাসা করুন। 24 পদ, সেই মনুষ্যকে যে অন্ধ ছিল দ্বিতীয়বার ডেকে তাকে বলল, যীশু খ্রিস্ট এবং তার ফরিসির অন্তর এখানে দেখবেন। যীশু খ্রিস্ট তার কাছে গিয়ে ঠিক করেছিল, কিন্তু এনারা তাকে ডেকে নিয়েছিল, প্রথমবার তাকে ডেকে নিয়েছিল। They feel that they are past, they feel that they are boss for the people. তারা ভাবছিল যে আমরা মহান, লোকেদের থেকেও মহান, লোকেরাও সে আমরা নেতার রূপে রয়েছি, লোকেদের পালন করতে চলেছি আমরা, লোকেরা আমাদের কথা শুনতে হবে, লোকেরা আমাদের কথা শুনতে হবে, and that is the attitude of the people. কিন্তু প্রভু হয়তো সে নিজে চলে গেছিল, দ্বিতীয়বার এবং সেই মনুষ্যকে যে অন্ধ ছিল দ্বিতীয়বার ডেকে তাকে বলল, পরমেশ্বরের স্তুতি করো, আমরা তো জানি যে সে মনুষ্য পাপী। সে উত্তর দিল, আমি জানি না যে সে পাপী কি নয়, আমি একটা কথা জানি যে আমি অন্ধ এবং এখন দেখব। দেখুন, আপনারা ভাবছেন যে সে পাপী বলে সে পুরো আমাদের জানতো না, আমি এটা জানি না, দ্যাটস নান অফ মাই বিজনেস। আর যদি আমার দিক থেকে যদি বলতে হয় তো এক কথাই বলবো, প্রথমে আমি অন্ধ ছিলাম আর এখন আমি দেখতে পাই, সেখান অবধি আমি বলতে পারি। সে পাপী নাকি সেটা আমি জানি না, আমি অন্ধ ছিলাম এখন দেখতে পাই, এই জন্যে তার এই বিষয়তে বলেছিল। এর আগেই সে বলে ফেলেছিল এই কথা 26 পদে। তারপর সে বলল সেই কিভাবে তার চোখ খুলেছিল। সে তাকে বলল, আমি তো তোমাকে বলে দিয়েছি যে তুমি শোনোনি, এখন দ্বিতীয়বার কেন শোনাতে চাও, কি তুমি কি তার চেলা হতে চাও? তারা রিপিটেডলি জিজ্ঞাসাবাদ করছিল, কারণ তারা যে ভাবছিল সেই উত্তর তাদেরকে পেতে হবে, কারণ সত্যকে তারা সইতে পারে না। দেখুন, অন্ধ যে সে বুদ্ধিমান, এর আগে আমি বলেছিলাম সেটা আপনারা শোনেননি, আর এর মানে কি আপনারা তার চেলা হতে চাইছেন? এই বিষয়ের জন্য তারা ক্রুদ্ধ হয়েছিল, তখন সে তাকে খারাপ ভালো বলে, তুমি তার চেলা, আমরা তো মসির চেলা। এবং তারা এটা বুঝতে পারেনি যে পরমেশ্বর মসি থেকেও মহান বলে। মসি অন্ধকে চোখ দেয়নি, নিজেদের জ্বালায়নি,
এরকম অদ্ভুত কার্য তারা করেনি, কিন্তু যীশু খ্রিস্ট এই কার্য করেছিল। মসি অন্ধকে চোখ দেয়নি, বোবাদের কথা বলেননি, কালাদের শোনায়নি। এখানে এখানে পুরো কার্য যীশু খ্রিস্ট করেছিলেন। তো কে মহান? আমরা তো মসির চালা, আমরা জানি যে পরমেশ্বর মসির সঙ্গে কথা বলেছিল, কিন্তু এই মানুষকে জানতাম না যে কোথাকার। এবং যীশু খ্রিস্টকে মনুষ্য বলে প্রস্তাবনা করেছিল, আমরা জানতাম না বলে তাকে দোষিত করছিলাম। They are religious people, they are called Pharisees. ফরিসি লোকেরা কিভাবে দূষিত করতে পারে, অনেক খারাপ খারাপ কথা দ্বারা কিভাবে বলতে পারে। They have failed in their testimony. তার সাক্ষ্যতে তারা অসফলতা হয়ে গেছিল, তার আধ্যাত্মিকে তারা খারাপ হয়ে গেছিল, তারা দোষ দিচ্ছিল। তাকে উত্তর দিয়েছিলেন যে এটা হচ্ছে আশ্চর্যের কথা যে তুমি জানো না যে সে কোথাকার। সে চোখ খুলে আপনাদেরকে জানে না যে কিভাবে আপনারা প্রার্থনা করে জানতেন সব কথা। আপনারা অনেক মহান, সবকিছু বুঝতে পারে, সব বিষয়। তো এই কথা আপনারা জানেন না। তো আমাকে আচম্বিত লাগছিল, পরমেশ্বরের দিক থেকে মহান মহান কার্য করতে পারে নাকি সে তার নিজের থেকে চোখ খুলে দিয়েছিল। পরমেশ্বর পাপীদের শোনে না, কিন্তু যদি কেউ পরমেশ্বরের ভক্ত হয় আর তার ইচ্ছার উপর চলে, তো সে তার শোনে। পরমেশ্বরের ভক্তের কথা মেনে এরকম কার্য করে, তার নিজে সে কাজটা করে কিনা। এই জন্য আমার চোখ যে খুলেছিল সে দৈবিক সম্বন্ধ ব্যক্তি বলে সে জেনে নিয়েছিল। বেস্ট অন দ্য স্ক্রিপচার্স, লিখিত আধারের পরে যীশু খ্রিস্ট যখন লিখিত সুসমাচারে বলে যে লিখিত আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, গীতসংগীতা আর ভবিষ্যৎ বক্তার গ্রন্থতে সে আমার বিষয়ে যা লেখা হয়েছে সেটা পুরো হয়েছে। এই জন্য যীশু খ্রিস্টের বিষয়তে যা লেখা হয়েছে সেটা পুরো লিখিততে পুরো হয়েছে। তো লিখিততে সেই যীশু খ্রিস্ট লিখিত পুরুষ বলে জানতে না পারা এটা আশ্চর্যিত কথা বলে বলছিল। আমরা জানি যে পরমেশ্বর পাপীদের শোনে না, কিন্তু যদি কেউ পরমেশ্বরের ভক্ত হয় এবং তার ইচ্ছার উপর চলে, সে তার কথা শোনে। গ্রেট রিওয়ার্ড ফর দ্য ওবিডিয়েন্স, তার ইচ্ছাকে জেনে চলা এবং তার প্রার্থনা নিশ্চয়ই উত্তর দেওয়া হবে। জগতের প্রারম্ভ থেকে এটা কখনো শুনতে পাওয়া যায়নি যে কেউ জন্মের অন্ধের চোখ খুলেছিল। যদি ব্যক্তি পরমেশ্বরের দিক থেকে না হতো তো কিছুই করতে পারতো না। তারা তাকে উত্তর দিল, যদি যীশু খ্রিস্ট পরমেশ্বরের দিক থেকে না আসতো তো সেটা করতে পারতো কি? That's why I trust him, I believe him. সেই জন্য বলেছে। তখন তাদের ক্রোধ ভরকে গেছিল, তখন তুমি তো পাপে জন্মেছ, তুমি আমাদের কি শেখাচ্ছ? এবং সে তাকে বার করে দিয়েছিল, তাকে আলাদা করে দিয়েছিল, সোশ্যাল বয়কট করে দিয়েছিল, সমাজে বলে দিয়েছিল এর সঙ্গে কথা না বলো। এই ভয় ছিল এখানে মাতা পিতাকে, এই জন্য সঠিক উত্তর না দিয়ে ভয়ের কারণে যীশু খ্রিস্টকে আমরা জানি না বলে যীশু খ্রিস্ট যে অদ্ভুত কার্য করেছিল তাকে বলবার জন্য ভয় পেয়ে গেছিল তারা। এই ব্যক্তিকে আলাদা করে দিয়েছিল। 35 পর যীশু শুনলো যে সে তাকে বাইরে বার করে দিয়েছিলেন, এবং যখন তার থেকে উপহার পেয়েছিল সাধারণ রূপে দেখতে গেলে যাকে বার করে দিয়েছিল বাইরে তাকে সবাই ধিক্কার করে। যীশু খ্রিস্ট তাকে খুঁজতে খুঁজতে চলে গেছিলেন। লোকেরা রয়েছে তার দিক থেকে দূরে হয়ে যায়, কারণ তাকে আলাদা করা হয়েছে বলে। যীশু খ্রিস্ট যে তাকে আলাদা করেছিল সেই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে গেছিল, যে নাশ হচ্ছিল তাকে খুঁজতে খুঁজতে গেছিল, গিয়ে তাকে উপহার নিয়েছিল। উপহার নেওয়ার পরে কি তুমি পরমেশ্বরের পুত্রের প্রতি বিশ্বাস করো?
বলে যীশু খ্রিস্ট তাকে সে অন্ধ ব্যক্তি যে চোখ পেয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করলো। সে উত্তর দিল, হে প্রভু, সে কে যে আমি তার প্রতি বিশ্বাস করি? যীশু তাকে বলল যে তুমি তাকে দেখিয়েছ এবং যে তোমার সঙ্গে কথা বলছে সেখানে সেই সে। সে বলল, হে প্রভু, আমি বিশ্বাস করি, আর তাকে ধন্যবাদ করলো। পরমেশ্বরের পুত্র মানে পরমেশ্বরই। ধন্যবাদ করার মানে ওয়ার্শিপ, আরাধনা। সেই ধন্যবাদের শব্দের মানে ওয়ার্শিপ। এবং যীশু খ্রিস্ট বলল যে এই জগতের বিচারের জন্য আমি এসেছি, যাতে যে দেখেনি সে দেখে এবং যে দেখে সে অন্ধ হয়ে যায়। যে দেখছিল বলে যে কথা বলছিল ফরিসি লোকেরা, তারা যীশু খ্রিস্টকে দেখে চিনতে পারেনি। আর অন্ধ ব্যক্তি ছিল, সে দেখে বিশ্বাস করেছিল। সে অন্ধ ব্যক্তি পরমেশ্বরের কথা শুনে শিলুর কুণ্ডে গিয়ে তার নিজের চোখকে ধুয়ে চোখকে পেয়ে বিশ্বাস করেছিল। যে অন্ধ দেখতে লাগলো, যে দেখছিল আগে থেকে ফরিসি লোকেরা, তারা অন্ধ হয়ে গেছিল। এটা আমরা সত্যের রূপে আমাদের বুঝতে হবে। 39 পদে লেখা আছে, তখন যীশু বলল, আমি জগতের বিচারের জন্য এসেছি, যাতে যে দেখে না তারা দেখতে পায় এবং যারা দেখতে পায় তারা অন্ধ হয়ে যায়। 40, যে ফরিসি তার সঙ্গে ছিল উনি এই কথা শুনে তাকে বললেন, কি আমরা অন্ধ? যীশু তাদেরকে বললেন যে যদি তুমি অন্ধ হতে তো পাপী হতে না, কিন্তু এখন বলো যে আমি দেখি, এই জন্য তোমার পাপ হয়ে থাকে। আমরা দেখছি বলে বলছি তো নিশ্চয়, কিন্তু তাকে চিনি না। এক অন্ধ ব্যক্তি দেখেছিল আর চিনেছিল, এবং আপনাদের চোখ থেকেও আপনারা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না। তো আপনি নিজে আপনার জবাবদার, উত্তর দিতে চলেছেন। তোমার পাপ বনে থাকে, এর অর্থ এটাই যে আপনি আপনার উত্তর দেওয়ার জবাবদার। এই জন্যে জন্মগত যে অন্ধ, তাকে যীশু খ্রিস্ট ঠিক করে চোখ দিয়ে তাকে মিলে ঝুলে তার সাথে কথোপকথন করে সামর্থ্য দিয়ে তাকে স্থির করেছিল। এখানে আমরা এই অধ্যায়টিকে সমাপ্ত করলাম। ধন্যবাদ। John chapter 9 has been completed. Amen and God bless you all.